রিমা কই তুই? না তুই আসবি কি আসবি না? না শুধু অমিত এসছে, আর কেউ আসেনি। ওই আমি জেনকে বলেছিলাম সোহানকে নিয়ে আসতে, একসাথে দুটো কাজই হয়ে যেত। এনিওয়ে তুই কি আসবি নাকি? হ্যাঁ হয়েছে হয়েছে, আয় আয়। ওকে আচ্ছা আসিফ, হ্যাঁ। তুই কি ঈশার সঙ্গে ছেলেটার কি সম্পর্ক জেনেছিলি? ঈশার সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক নেই। ওই ছেলের নাম হচ্ছে রবিন। ওর বাবার বন্ধুর ছেলে, প্যারিস থাকে, ঢাকায় বেড়াতে এসছে। তাহলে ওদের বাসায় থাকে কেন? এত সন্দেহ থাকলে চলে অমিত? তোর কি নিজের উপরে কোনো কনফিডেন্স নেই? ঈশা আমার সঙ্গে কি কি করেছে আমি তোকে বলি নাই? ঈশা কেন চেঞ্জ হলো এই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজতে যাওয়ার মানে জানিস? খুঁজতে যাওয়ার মানে হচ্ছে আরো 100টা প্রশ্নের জন্ম দেয়া, আর সব প্রশ্নের উত্তর কি খুঁজে পাওয়া যায় অমিত? জানতে যাওয়ার মানেই হচ্ছে গিয়ে আরো 1 কোটি প্রবলেম অ্যারাইজ করবে। কি দরকার? বেস্ট ওয়ে ইগনোর করা, ব্যাস। আমি ওসব পারবো না, আমাকে ক্লিয়ার হতে হবে। দেখ অমিত, তোদেরকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এরপরে তুই যা করিস আমি জানি না। আমি শুধু এটাই বলবো যে ঈশা অনেক ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে। ওর ভেতরে সবকিছু চাপা থাকে। ওর পছন্দ অপছন্দ সবকিছু তোর জেনে ম্যাচ করে চলতে হবে, দ্যাটস ইট। তাহলে আর কোনো প্রবলেম হবে না। তুই যাই বলিস, আমি ওই রবিনকে একটা শিক্ষা দেবই। আচ্ছা আচ্ছা, আগে তোর সাথে ঈশার প্রবলেমটা সলভ হোক, তারপরে রবিনের সাথে একটা মিটমাট করে দিব না, যা। মিটমাট মানে? এই কি বলিস তুই? তুই যা মিটমাট কর। মিটমাট মানে তুই যা মিটমাট কর। এই কি আমার দিকে মেজাজ গরম হয়ে গেছে। কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। আচ্ছা ঈশা তো আসছে, ঈশা আসছে, চিল বাবা চিল। আমি ওদেরকে ফোন দিই, দাঁড়া। কই তোরা? এই আরে অমিত তো আমার মাথাটা খেয়ে ফেলছে, আয় না। হ্যাঁ আয় আয়। ওকে। চা খাবি? না না আচ্ছা আসছি।